আমাদের দেশে কিছু প্রবাসীরা বিদেশের মাটিতে আছে না নাই? ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা প্রবাসীদের ক্ষেত্রে রেমিটেন্স যোদ্ধার ক্ষেত্রে তো মোটামুটি এগিয়ে। ঠিক না? প্রবাসীরা দেখবেন সারাদিন কাজ করার পরে বাসায় গিয়ে ঘুমানোর আগে ভিডিও ফোনে বউ বাচ্চা চারা দেখে দেখে কথা বলে। কেন? আমি কথা বলতে কষ্ট হইতেছে তো কেন কথা বলে? সারাদিন কাজ করতে শরীর ক্লান্ত দুর্বল, একটু ঘুমাইলে না আরাম লাগবো। মজুরি হন ঠিক না? কিন্তু ভিডিও ফোনে কথা কেন 15 মিনিট 20 মিনিট, কারণ বউয়ের চেহারা না দিকে ঘুমই দিত না। একটু জোরে হন ঠিক না? কারণ মানুষের ভালোবাসা যার প্রতি আছে তাকে দেখতে হয়, তার সঙ্গে কথা বলতে হয়। আল্লাহ নবী সাহাবী রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনাকে আমি ভালোবাসি, আপনাকে আমি এত মহব্বত করি। নবী গো, আপনাকে না দেখতে ভালো লাগে না। ওগো আল্লাহর নবী, তাই যখন মনে চায় আপনার নূরানি চেহারা দেখার জন্য দৌড়ায় চলে আসি। ওগো নবীজি, কিন্তু বড় টেনশনে আছি। কিসের টেনশন? ওই সাহাবী তখন নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বিষয়টা নিয়ে টেনশনে আছি, কারণ আপনি তো আমার চেয়ে শত শত গুণ বেশি দামি। নবীর দাম কম না বেশি? আটো জোরে কম না? দামি মানুষ জেনে তার সঙ্গে দেখা করা যায় না, অনুমতি লাগে। যখন মনে চায় তখন তার সাক্ষাৎ পাওয়া যায় না। সহজে বোঝার জন্য বলি, বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপ্রধানের নাম কি? ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবটা লাগাইন, বেড়া দামি মানুষ, মজুরি এখন ঠিক না? এখন আপনাদের এই এলাকার কেউ যদি মনে করেন ইউনূস সাহেবকে দেখতে যাবেন, সাক্ষাৎ করবেন, যখন মনে চায় তখন পারবেন একটু জোরে এখন না? অনুমতি নীতি নিতে 3 মাসে এখন ঠিক না? এর ফলে যাচাই করবে কি করেন, মার নাম কি, বাবার নাম কি, কোন দম করেন, আবার আমলিগনি করেন, মজুর এখন ঠিক না? পরীক্ষা নিরীক্ষা করিয়া বিভিন্ন ধরনের বুঝেন তথ্য নিয়ে অনুমতি দিলেও আপনি যখন চান তখন দেখতে পারবেন না, উনার সুবিধা মতো দেখতে হবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তো দাবি, নবীর চেয়ে দাবি এই পৃথিবীতে যেমন কেউ নাই, আল্লাহ পরে পরকালও কেউ থাকবে না। বুঝলি এখন ঠিক না? ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, জান্নাতের বিষয়টা নিয়ে বড় টেনশনে আছি। আপনি তো জান্নাতের সর্বোচ্চ জান্নাতে থাকবেন, ওই দিন আমি আপনাকে যখন মনে চায় তখন দেখতে পাবো কি? ইয়া রাসূলুল্লাহ, যদি দেখতে না পায় আমি কেমনে থাকবো? ওই বিষয়টা নিয়ে আমি বড় টেনশনে আছি। চিন্তা করছেন বিষয়টা? নবীর চেহারা যখন মনে চাই তখন দুনিয়াতে দেখতে পারে, বাধা নাই, যখন ঠিক না? কিন্তু জান্নাতের ভিতরে আপনি তো দামি জায়গায় থাকবেন, বড় মানুষ, আল্লাহর পরে আপনার মতো দামি কেউ নাই, আপনি সর্বোচ্চ জান্নাতে থাকবেন, জান্নাতুল ফেরদাউসের মেহমান। কিন্তু ওই দিন আমি আপনাকে যখন মনে চাই দেখতে পারবো কি? যদি দেখতে না পারি তো থাকবো কেমনে? আমি পারবো না থেকে সুবহানাল্লাহ জেনে পাবো। আল্লাহ নবী কোন কথা বলেন, নবীজি বুঝতে পেরেছে ওই সাহাবীর অন্তরে নবীর প্রেম এবং ভালোবাসা আছে, রাসূলকে মহব্বত করে আল্লাহ হাবিবকে বেশি ভালোবাসেন। নবী বুঝতে পেরেছেন, কিন্তু কি জবাব দিবেন? প্রশ্নে তো জবাব দিতে হবে, দেখতে পাবে কি পাবে না এই প্রশ্নের রাসূল কোনো জবাব দেয় না। কিন্তু এমন পরিস্থিতিতে ওই সাহাবীর প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন। একটু জোরে এখন মহিলা সুন্দর, একটু জোরে এখন না, আয়াতটা কি তো বলবো? একটু জোরে বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ
الذين أنعم الله عليهم من النبيين আল্লাহ আয়াত নাযিল করে দিলেন মান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ওয়া আল্লাহর নবী জানিয়ে দিন আপনি বিশ্ববাসীকে যে ব্যক্তি আমি আল্লাহকে অনুসরণ করবে আমি আল্লাহর বিধান মতো চলবে এবং আপনার আদর্শ লালন করবে নবী গো আপনি জানিয়ে দেন জান্নাতের ভেতরে আপনি বিশ্ব নবীর সাথে আমার জান্নাতের মেহমান হবে নবীর আদর্শ মানলে নবীর সাথে জান্নাত কে বলছেন আল্লাহ আর জোরে বলেন না আল্লাহর নবীও ঘোষণা দিয়েছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ ওয়া ফি রাওয়ায়াতিন উখরা মান আহইয়া সুন্নতি ফাকাদ আহইয়ানি ওয়া মান আহইয়ানি কানা মাই ফিল জান্নাহ আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো আমাকে মহব্বত করলো সুবহানাল্লাহ যে ব্যক্তি আমার সুন্নতকে জিন্দা করলো আমাকে জিন্দা করলো আমার সুন্নতকে জিন্দা করে আমাকে ব্যক্তি জিন্দা করবে আমার সুন্নত পালন করে আমাকে যে মহব্বত করবে আল্লাহর নবী বলেন কানা মাই ফিল জান্নাহ আমার ওই সুন্নতওয়ালা উম্মত আমার সাথে আল্লাহ জান্নাতের মেহমান হবে তাহলে বোঝা গেল রসুলের আদর্শ লালন করলে রসুলের সুন্নত মানলে রসুলের তরিকা মতো চললে নবীর আদর্শ অনুযায়ী জীবনটা সাজাইলে আল্লাহর রসুলের সাথে জান্নাত হবে এতে কোনো সন্দেহ বুঝলেন এখন ঠিক না তাহলে আবার আসুন নবীর সুন্নাহ মানে কি নবীর আদর্শ গুলি কি নবীর আদর্শ হলো রসুল যেভাবে জীবনটা গঠন করার কথা বলেছেন সেইভাবে গঠন করা এখন ঠিক না রসুল যেইভাবে খাবার খাওয়ার কথা বলেছেন সেইভাবে খাবার খাওয়া রসুল যেইভাবে চুল কাটার কথা বলেছেন চুল কাটা বুঝলেন এখন ঠিক না রসুল যেইভাবে রাষ্ট্র পরিচালনা করার কথা বলেছেন সেইভাবেই রাষ্ট্র পরিচালনা করা আমরা তো মাঝে মধ্যে দেখি অনেক বড় বড় নেতারা বলে যে রাজনীতির সাথে নাকি কোরআনের কোনো সম্পর্ক নাই মজুর এখন আছে না নাই এরকম কথা আপনারা নাউজুবিল্লাহ না আউজুবিল্লাহ কয়ে নাস্তা করে ইসলামে যদি কোরআনে যদি রাজনীতি না থাকে তাহলে সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবীর প্রেসিডেন্ট হইলেন কিভাবে নিজেরা প্রশ্ন করেন না একবার ইউসুফ আলাইহিস সালাম অর্থমন্ত্রী হলেন কিভাবে নজরে হন ঠিক কিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনার প্রেসিডেন্ট হলেন কিভাবে হযরত আবু বকর ওমর হযরত উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা মুসলিম উম্মাহর শাসক হলেন কিভাবে আমিরুল মুমিনিন প্রেসিডেন্ট হলেন কিভাবে ইসলামের রাজনীতি আছে কোরআনের রাজনীতি আছে বিদেই তো ওনারা এইভাবে দেশের প্রেসিডেন্ট হয়েছেন আমির হয়েছেন যদি হন ঠিক কিনা ওদের কেউ যদি ইসলামিক কোরআনের রাজনীতি নাই এটা জেলে পড়ে অস্বীকার করে ইমান তাকবীরের কথা বলেন ঠিক কিনা কারণ ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থা না যেরকম ঠিক কিনা তো রাজনীতি যদি না থাকে এটা কমপ্লিট হলো কিভাবে যেরকম ঠিক কিনা তাহলে চলে আসুন দেশ পরিচালনা করতে হবে নবীর সুন্নাহ অনুযায়ী যেরকম ঠিক কিনা জীবন সাজাতে হবে আল্লাহর নবীর সুন্নাহ অনুযায়ী জোরে বলেন ঠিক কিনা আমরা তো নবীকে মহব্বত করি মুখে মুখে কাজে কর্মে নাই খাবারে সুন্নত নাই মাথায় সুন্নত নাই ঘুমাইতে সুন্নত নাই নবীর সুন্নত হলো
দস্তরখান বিছাইয়া সমতল জায়গায় সুন্দরভাবে খাবার খাওয়া, আঙ্গুল চেটে চেটে পিঠ পরিষ্কার করে সমতল জায়গায় দস্তরখানে খাবার খাওয়া। এখন দেখি আমাদের অনেকেরই দস্তরখান নাই, বিশেষ করে বড় লোক হইলে খাবার আর নিচে থাকে না, সঙ্গে দুতলায় উঠে যাই। বড় লোকের খাবার দুতলা করে, এটার নাম হলো ডাইনিং টেবিল। বুঝুন এখন ঠিক না? ডাইনিং টেবিলে খাওয়া নবীর সুন্নাত। ওলামায়ে কেরাম দুই ভাবে বিভক্ত হয়েছেন, যদিও ব্যাপকভাবে মুসলমানেরা ডাইনিং টেবিল ব্যবহার করার কারণে কোন কোন ওলামায়ে কেরাম, ইবদুল ওলামায়ে কেরাম জায়েজ বলে ফতোয়া দিয়েছেন, কিন্তু চট্টগ্রামের আলেমরা বড় কঠোর, ওনারা মাকরুহে তাহরিমি বলে ফতোয়া দিয়ে থাকেন। কারণ এটা খ্রিস্টানদের খাবারের সাথে সাদৃশ্য হয়, টেন তুল্লা পাও তুল্লা খাবার খাওয়া মস্তানের মতো, এটা খ্রিস্টানদের সাদৃশ্যের সাথে মিলে যখন ঠিক না এর মতো হয়, এটা নবীর সুন্নত না। কিছু মানে মাকরু তাহরিমি না মানলো, এটা খেলাফি সুন্নত যখন ঠিক না। তো খাওয়ানো সুন্নত আছে নাই তো, ডাইনিং টেবিল যেরকম ঠিক না। ঘুমানোতে নবীর সুন্নত নাই। নবীর সুন্নাহ হলো ডান করতে এমন ভাবে বুঝেন, তো ঘুমায় দেখাইতে পারবো না, এমন ভাবে বাঁকা হয়ে হাত এমন ভাবে মাথা এবে চেহারার মধ্যে লাগায়া বাঁকা হওয়া, মুহাম্মদ মিমের মতো ঘুমানো দোয়া পড়ে। কিন্তু আমরা কয়জন ঘুমায়? অনেকের তো এমন ঘুমানোর সুন্নত নাই, কারণ কুরবানি ছাড়া ঘুম আসে না। ঘুমাইতে গাছটা মজুর এখন ঠিক না, সুন্নত কই ঘুমানোর মতো নাই, আর তো জোরে এখন নাই। মাথা চুলে নবীর সুন্নাহ নাই, ওই তো সমান সমান নতবা বাপি রাখবেন, এটা নবীর তরিকা। কিন্তু আমাদের মুসলিম যুবকেরা চুল কাটার ক্ষেত্রে কত মডেল দেখায়, বাঙালি মডেল মজুর এখন ঠিক না। তাহলে খাবারের নবীর সুন্নাত নাই, ঘুমানোতে নাই, পোশাকে নাই, কোন জায়গায় নাই, মুখে মুখে সুন্নাত পালন করি, নবীকে ভালোবাসি, কাজে কর্মে নাই, কাজে কর্মে বাস্তবে প্র্যাকটিক্যালি সুন্নাত না মেনে মুখে মুখে নবীর সুন্নাত মানে নবীকে ভালোবাসি, এটা ভালোবাসা না, পুরাটাই বন্দামি ছাড়া আর কিছু না। নজর এখন ঠিক না, সহজে বুঝবেন, অসুবিধা হবে না তো। এক ব্যক্তি কৃষক মানুষ, যেরকম কোন মানুষ কৃষক কি করে, বিমান চালা, হাল চাষ করে একবারে ক্লান্ত শরীর নিয়ে বেড়ে জোহরের নামাজের সময় বাসা আসছে, আয়সা দেখে ওনার বেগম সাপ নামাজের তাসবিহ শাহজালাল মুজারা দিয়ে মানে মাজারে 1000 গোড়ার তাসবিহ নিয়ে নামাজের মুসল্লার মধ্যে বসে বসা তাসবিহ জপে, স্বামী তোমারে ভালোবাসি, তুমি আমার জানের জান, পরাণের পরাণ, তোমাকে দেখলে বাসি, না দেখলে মরি, তোমাকে ভালোবাসি। এটা তো ভালো কথা, ঠিক না? তো জামাই আয়সা গো গোসলের পানি একটু গরম করো, শীতের দিন, মজুর এখন ঠিক না? তখন বউ কো গোসলের পানি তুমি নিজে গরম করে লাও, তোমারে ভালোবাসি। পানি নিজে গরম করতো না, জামাই রেখো তুমি করে লাও, তোমারে ভালোবাসো। তো বেলা কয়েকটা কিনে যে তো ভালোবাসে পাগলরা, তাকবো আমি নিজে গরম করে লাই। বেলা একবারে মনে করেন গিজার নাই তো, নিজের মাটির চুলা দিয়ে সুন্দর করে নিজে গরম গরম করে গোসল করে এবং খাওয়া খাইতো না, আর তোদের খাইতো নি খাবার রে তো বাদ কোথায়, বাদ তো ভাগ করছি না, তোমার ভালোবাসি, তুমি ভাগ করে খায়া দাও। তো বেলা নিজে আবার ভাগ করছে, ভাগ করে খাবার টাবার খাইছে। তো খাবার পর একটু পরিষ্কার করে রেখে দাও, জুডা মুডা ডেক বিস্কিট থামাই লাও, কই দেও তুমি তয়া লাও, তোমারে ভালোবাসি। মানে জামাই যত কাজের কথা বলে নিজে কাজ করে না, শুধু মুখে মুখে ভালোবাসার কথা বলে। তো জামাই কাছে যা কিনো নিজে ফেরে লাগে, স্বামী নিজেও কাজ করলো, ডেক বিস্কিট হাড়ি পাতে নিজে না মাঝে মাঝে সুন্দরভাবে সুকেশের ভিতরে মনে করেন তয়ে দিল। তো বলতে আচ্ছা বিছানাটা যাবো দেওয়া একটু রেস্ট করি, ঘুমাই, খাই লইলা করি, সুন্দর ঘুমানো একটু, কই এটাও ভাবতাম না, তোমার ভালোবাসি, বিছানাটা জাল দিয়া লাও।
তো জামাই মনে মনে অঙ্ক মিলা কিরি, কাজের কথা বললে কাজ করে না, আমারই দেখ করা, আর মুখে মুখে বলে বলে ভালোবাসা আমার স্যার বুঝে না, এমনি জানবা হাতে নিয়ে তো তুই শুধু মুখে মুখে ভালোবাসস, কাজ করস না, তোর ভালোবাসার গুল্লি মারি। এখন ঠিক কিনা? দিছে জালু দিয়ে মারে দৌড়াইতে দৌড়াইতে বাবার বাড়িতে ভালাইছে। কেন? এই ভিডিও তো ভালোবাসার কথা বলছে, জামাই তো মানছে না। কারণ মুখে মুখে ভালোবাসলে কাজে কর্মে খেদমত না করে মুখে মুখে ভালোবাসার কথা বললে যেমন ভালোবাসা হয় না, নবীর সুন্নাত না মেনে নবীকে ভালোবাসি বলা চরম বাল্লামি ছাড়া কিচ্ছু না। একটু জোরে এখন ঠিক কিনা? আল্লাহর নবীও ওই স্বামী যেমন ভাবি স্বামীর খেদমত না করি মুখে মুখে স্বামীকে ভালোবাসি, এই কথা বলার কারণে স্বামী যেমন সন্তুষ্ট না, নবীর সুন্নাত না মেনে যদি নবীকে ভালোবাসি বলে মরি, আল্লাহ নবীও সন্তুষ্ট থাকবে না। এখন ঠিক না? তাই আসুন রসুলকে আমরা ভালোবাসি, অনুসরণ করি, প্রকৃতভাবে মহব্বত করি, তখনই প্রমাণিত হবে যখন রসুলের সুন্নাহ রসুলের তরিকা আমাদের মধ্যে বাস্তবে প্র্যাকটিক্যালে আমরা আমলে আনতে পারবো। কথা বলেন ঠিক কিনা? তোমার আমার চলে আসুন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রসুলের আদর্শ গ্রহণ করার মতো যতগুলি গুণ এবং কোয়ালিটি, যত বৈশিষ্ট্য থাকার প্রয়োজন সবগুলি গুণ মহান আল্লাহ বিশ্ব নবীর মধ্যে দান করেছেন। পৃথিবীতে কেউ কারো আদর্শ এমনি লালন করে না, কেউ কারো পেছনে এমনি ঘুরে না, কিছু বৈশিষ্ট্য থাকতে হয়। যেরকম ঠিক না? আরো যেরকম যেমন পৃথিবীতে যে কয়েকটি গুণের কারণে একজন আরেকজনকে অনুসরণ করে, একজন আরেকজনকে ভালোবাসে, ওই গুণগুলির মধ্যে প্রথম নাম্বার হলো সৌন্দর্য। কারণ সুন্দরকে মানুষ সবাই ভালোবাসে, পছন্দ করে, সুন্দরকে কাছে নিতে চায়, ছোঁয়া নিতে চায়, সুন্দরের সঙ্গে আত্মীয়তা করতে চায়। কানা বেলা সুখ দিয়ে দেখে না, এর পরে দেখবেন তো শক্ত করে বিয়ার আগে সুন্দর বউ ছাড়া বিয়া করতো না। সে যে খানা সুখ দিয়ে দেখে না, এই নিজের দোষ কিন্তু দেখে না, সে সুন্দর বউ ছিল নতুবা রোজা রাখবো, বিয়ে হইতো না। এখন বলেন একটা তসলার যদি কানো ব্যক্তির কাছে দেন খানা, এ তসলারের কোন মর্ম বুঝবে? রাত আর দিন তার কাছে যেমন সমান, কালা আর দলা, সুন্দর আর শ্যামলা দুরুলি তো তার কাছে সমান। বিশ্বাস যদি না করেন, কালার একটা দেওয়ালের কাছে নিয়ে সাদা একটা কালার একটা গোল্ডেন কালার রং মাইরে কবেন এই কালার তোর কাছে কোনটা সুন্দর বলতো, সে হাত দিয়ে দেখবো সুবহানাল্লাহ এটা সিমেন্ট আর বালু ছাড়া কিছু লাগে না। এর হলো শর্ত হইল সুন্দরই হইল। যেরকম ঠিক না? তাহলে সুন্দরের কারণে কাউকে যদি অনুসরণ করেন, এই পৃথিবীতে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে অনুসরণ করতে হবে। কারণ আমাদের নবীর মতো সুন্দর পৃথিবীতে কেউ ছিল না, এখনো নাই, ভবিষ্যৎ হবে না। এটা দৈন্তার নৈকার না। ঠিক না? তাহলে আসুন আমাদের নবী কেমন সুন্দর ছিলেন? উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা বলেন, পৃথিবীর মানুষেরে লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই ফা ইন্না শামসা তাতলু বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, আকাশের একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। একটু জোরে বলুন। দুনিয়ার সূর্যের চেয়ে আমার সূর্য দামি, আমার সূর্য শ্রেষ্ঠ। বলে কেন? দুনিয়ার সূর্যটা ফজরের পরে আকাশে উদয় হয়, আর আমার সূর্য দিনের বেলা নয় গো, ইয়াসানের পরে অন্ধকার রজনীতে আমার ঘরে উদয় হয়।
এখন আপনারা বলেন আপনাদের কুমিল্লাতে তিতাস এলাকায় রাত্রে সূর্য ওঠে না? আমার যত বোঝা মনে হয় মাগরিব ওঠে, রাত্রে সূর্য ওঠে না। তাহলে কাকে বুঝিয়েছেন? কে তিনি? যাকে সূর্য বুঝিয়েছেন তিনি দুনিয়ার আর কেউ না, তিনি হচ্ছেন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাসূলকে বুঝাইছেন কোন বর্ণনায়, যদিও কিলোকাল আছে, কোন বর্ণনায় পাওয়া যায় আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, ও মানুষ, আমার স্বামী এত সুন্দর ছিল, এত আকর্ষণীয়, আল্লাহ রসুল যখন আমার ঘরে আমাবস্যার রাত্রিতে আমার ঘরে ঢুকতো, ল্যাম্পের আলো নাই, মোমের আলো নাই, কেরোসিনের বাতি নেই, কিছু নাই, ওই সময় তো হুল্লি বিদ্যুৎ আর ভিডিবি আসিল না, মজুর হন ঠিক না? ল্যাম্পের আলো নাই, অন্ধকার রাত্রিতে, আমাবস্যার রাত্রিতে রসুল আমার ঘরে ঢুকলে নবীর সুন্দরের কারণে যে আমার ঘরটা আলোকিত হতো, রসুলের সামনে আমি ইচ্ছে করলে সুইয়ের ছিদ্র দিয়ে সুতা ঢুকানো সম্ভব হতো। এখন আপনারা বলেন এই পৃথিবীতে এমন কোন সুন্দর মানুষ আসেনি যার সামনে লাইট অফ করে দিলে সুইয়ের ছিদ্র দেখা যাবে? আপনারা যতই সুন্দর থাকো, বিশ্ব সুন্দর ঐশ্বরিয়া বলেন, আর এখন বলে একটা নতুন বেরিয়েছিলেন না, বলে রেশমিকা মান্দানা, এখন ঠিক না? 257 দেশের মধ্যে নাকি সবচেয়ে বড় সুন্দরী। আমি বলি এই রিপোর্ট আমি মানতে রাজি না, কারণ 257টা দেশের মধ্যে আরো অনেক হাজার গুলো সুন্দরী আছে যারা মিডিয়ার সামনে আসে নাই, বুরকা এবং পর্দার ভেতরে আছে, তাদের ছায়াটা পর্যন্ত আজও কেউ দেখা নাই। কথা বলেন ঠিক না? যেখানে মনে হাজার হাজার রেশমিকা মান্দা আছে সুন্দরী, আমাদের মনে করেন কি আচ্ছা, যাই হোক, সুতরাং বোরকার ভিতরে, এরপরে কাপড়ের ভিতরে, পর্দার ভিতরে আছে, এরা মিডিয়ার সামনে আসা নাই, তাহলে এদের মধ্যে আর রেশমিকার মধ্যে তফাৎ করবেন কেমনে, পার্থক্য করবেন কেমনে? তাতে বোঝা যায় এরা যেহেতু গোপন আছে, রেশমিকা বান্দারা 257 দেশের মধ্যে শ্রেষ্ঠ সুন্দরী, এটা মানতে পারি না, এটা বুয়া নিউজ, সত্য না। এখন ঠিক না? রেশমিকা টেশমিকা আরো যদি মনে করেন কয়েকশো বিডির একসাথে রুমের ভিতরে ঢুকাইয়া লাইট অফ করে দেন, নবীর সুন্দরের কারণে তো সুয়ের ছিদ্র দেখা যায়, আর রসুলের সুন্দর ছাড়া এমন কয়েকশো ঢুকায় লাইট অফ করে দিলে সুয়ের ছিদ্র দেখবেন দূরের কথা, 26 ইঞ্চি 5-এর ছিদ্র দেখবেন না। ঠিক না? তাহলে সুন্দর সবচেয়ে বেশি কে? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহর নবী কেমন সুন্দর ছিলেন, নবীজির সুন্দরের বর্ণনা দেওয়া সম্ভব হবে না। শামাইলে তিরমিজিতে রাসূলের গঠন প্রণালী, নবীর সৌন্দর্য নিয়ে যেমন ভাবে বর্ণনা দিয়েছেন, ওই সুন্দরের আলোচনা লাগাতার শুরু করলে ফজরের আযান হবে, নবীর সুন্দরের আলোচনা শেষ হবে না। এরপর একটা কবিতা কয়ে নাই, বলবো? এক কবি বলেন, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্না খুলিকতাহু কামা তাশা। হে রাসূল, আল্লাহ আপনাকে এমন ভাবে সৃষ্টি করেছেন যেমন ভাবে আপনি চেয়েছেন, আপনি যেমন চাইছেন এমন সুন্দর করে বানাইছেন। আপনার বডি ফিটনেসে, আপনার স্ট্রাকচারে, আপনার গঠন প্রণালী, আপনার বডিতে বিন্দু পরিমাণ দোষ নাই, সম্পূর্ণ দোষ ত্রুটি থেকে পবিত্র, মুক্ত। কারণ পৃথিবীতে যত সুন্দর মানুষ থাকুক না কেন, সব দিক দিয়ে সুন্দর না, কোনো না কোনো দুর্বলতা স্পট থাকে। ওই মজুরি হচ্ছে কিনা? যেমন লক্ষ্য করে দেখবেন, ব্যক্তি সুন্দর দেখা যায়, কিন্তু সাইজের দিক দিয়ে দেখবেন হয়তো বেশি লম্বা অথবা কাটো। মজুরি হচ্ছে কিনা? বাচ্চা আমাদের ব্রাহ্মণ বাসায় বলা হয় ইরা বাউন্না, ছেলে যদি লন্ডনী হয় আর বাউন্না বাচ্চা হোক, তো দেখবেন তো মেয়ে বিয়ে দিতে গেলে 70 চিন্তা করে সুবহানাল্লাহ, টাকা দিয়ে কি করবে, এটা জামাই না, জামাই মতো হইতো। এখন ঠিক না? তাহলে অতিরিক্ত কাটো একটা দোষ, লম্বা আরেকটা দোষ। তাই আমাদের নবী বেশি লম্বা নয়, আবার বেশি
খাটো নয়। খাটো হইলে মানুষ বলতো মুহাম্মদ খাটো, লম্বা হলে বলতো মুহাম্মদ ইসলামিক নবী লম্বা। মজুর এখন ঠিক না? তাই আল্লাহ নবী লম্বা নয়, খাটো নয়, মুতাওয়াসিত মধ্যম কিসিমের। এরপরও আল্লাহর নবীর কাছে কোন লম্বা মানুষ দাঁড়াইলে নবীকে বেশি লম্বা মনে হতো। বুঝছেন না বিষয়টা? আবার দেখবেন বেলা সুন্দর লম্বা টম্বা ঠিক আছে, কিন্তু চোখের সাইজ দেখলে দেখা যায় গরুর আড়ির মতো ছোট ছোট। মজুর এখন ঠিক ঈদের একটা দোষ, চোখ ছোট বা এটা সবাই পছন্দ করে না। মজুর এখন ঠিক না। আবার কিছু কিছু মানুষ দেখবেন এমন লম্বা ঠিকই, সাইজও ভালো, কালারও ভালো, কিন্তু দেখবেন চোখের সেন্টার ঠিক নাই। একটা ছোট আর একটা বড়, এমনি টাকা ঈদের উপর ট্যাগ দেওয়া। মজুর এখন ঠিক না? বুঝতেছি, মনে করো আমরা মনে করি দক্ষিণ দিকে তাকাইছে, আসলে দক্ষিণে উত্তর দিকে। যেমন গোলাম আহমদ কাদিয়ানী, একটা জোরে এখন ঠিক। তাই আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এমন সুন্দর। আল্লাহর নবীর বুদ্ধির মধ্যে রাসূলের গঠন প্রণালীতে বিন্দু পরিমাণ দোষ ধরার সুযোগ নাই। আপনাদের এখন না আরেকটা বিষয় দেখবেন, মানুষ যদি সুন্দর হয়, অনেকের চরিত্র খারাপ থাকে। সামটা সুন্দর হলে একটু টুনটুনি করে, মা বুঝেন না, বোঝা যায়, হ্যাঁ বুঝে না, নতুন কিন্তু লক্ষ্য করে দেখুন আমাদের নবী ওয়াবার ইসলাম সবচেয়ে বেশি সুন্দর হওয়ার পরও আল্লাহ নবীর চরিত্রটা আরো বেশি সুন্দর। দেখতে যেমন সুন্দর, বুঝেন না, আর চরিত্রটা আরো বেশি সুন্দর। আল্লাহ কোরআনে বলছেন, বলবো ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। রাসূলের চরিত্র এটা মহান চরিত্র, সুবহানাল্লাহ। তারপর সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর স্ত্রী উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকাকে বলেন, মা গো, ও মা, নবীর চরিত্রের বর্ণনা দেন। আপনার স্বামী রাহমাতুল লিল আলামিনের চরিত্রটা কেমন এত আমাদেরকে শোনান, কারণ স্বামীর চরিত্র ভালো না খারাপ বউয়ের চেয়ে কেউ ভালো জানে না। আপনি যে কত নম্বরের জামাই এটা আপনার বউ জানে। ঠিক না? এজন্য আমি বলি দুইটা ব্যক্তি প্রত্যেকটা মানুষের এমন গোপন তথ্য দিতে পারে যেটা ইসরায়েলের মুসা আর ভারতের বাংলাদেশের সিআইডিরও পারে না। এর মধ্যে এক নম্বর হলো বউ, দুই নম্বর হলো ড্রাইভার। কারণ পার্সোনাল ড্রাইভার বাহিরে থাকলে সাথে থাকে, আর ঘরের ভিতরে আসলে বেগম সাথে থাকে না। আপনার বউ চলা গুমান বোঝা যায় একটু যদি এখন থাকেনি সাথে কি খান, আপনার রুচিটা কেমন, সিগারেট পান করেন কিনা, নেশা করেন কিনা, সুদ ঘুষ খান কিনা, কিসের ব্যবসা করেন, কোন সময় কোথায় যান, এটা রোজ জানতো না, আপনার বউ ঠিকই জানে। মজার কথা ঠিক না? তাই আল্লাহর নবীর সাহাবীরা কেউ ও মা বলুন না দেখি নবীর চরিত্র কেমন, নবীর চরিত্রের একটু বর্ণনা দেন। আম্মা জান আয়েশা বলেন, সাহাবীরা রে, কানা খুলুকুহু আন কুরআন, আমার স্বামীর চরিত্র আল্লাহ 30 পারা কোরআনের মতো। অর্থাৎ আল্লাহর কোরআনে যেমন বিন্দু পরিমাণ কোনো দোষ নাই, বিশ্ব নবীর চরিত্রের মধ্যে বিন্দু পরিমাণ দোষ নাই। একটু জোরে এখন না, কোরআন শুনলে কোনো দোষ আছে, কোনো ভুল আছে নি? নবীর চরিত্রের মধ্যে দোষ নাই, ভুল নাই, ত্রুটি নাই। সুবহানাল্লাহ। তোমার লক্ষ্য করে দেখুন নবীর চরিত্রের দিকে একরাম, সুন্দরের দিক একরাম, শুধু সুন্দর নয়, আল্লাহর নবী এমন সুন্দর চাঁদের চোখ বেশি সুন্দর। একটু জোরে এখন না, বুখারীর রাওয়ায়াত বলো, আল্লাহ রাসূল একদিন 14 তারিখের পূর্ণিমার চাঁদনি রজনীতে
আকাশে যখন চাঁদ উঠে 14 তারিখের চাঁদের আলো কম না বেশি? একবারে দবদবে সাদা বালে আলা দিনের মতো, যেরকম ঠিক না? চাঁদের জ্যোতিষ নাই, গোটা পৃথিবী জ্যোতিষিত। এমন সময় রসুল একদিন সাহাবাই কেরামকে নিয়ে মসজিদে নববীতে দিন শিক্ষা দেন, তালিম দেন। আর সব সাহাবাই কেরাম মৌচাকের মতো রসুলের কাছে দিন শুনেন। কিন্তু হঠাৎ করে এক সাহাবী হযরত জাবির ইবনে সামরা মসজিদে নববীর কোনায় ঢুকে একবার নবীর চেহারা দেখে, আবার আকাশের চাঁদ দেখে, আকাশের চাঁদ দেখে, রসুলের চেহারা দেখে, কিন্তু তালিমে আসে না। রসুল এই দৃশ্যটা দেখলেন, দৃষ্টিতে পড়া পড়ে রসুল তখন জাবির ইবনে সামরাকে বলে, যাবে আমি তাকে দেখি সব সাহাবীরা তালিমে বসলো, কিন্তু তুমি বসলা না, দূরে থেকে আমারে দেখো আর আকাশের চাঁদ দেখো, ঘটনা কি? কি তুমি খুঁজতেছো? পলকের দৃষ্টিতে যেন কোন হারানো বস্তুর সন্ধানে তুমি বের হয়েছো। চোখের ফাঁকি দাও না, একবার তাকাইছো যে বোঝা যায় গভীর মনোযোগ, তুমি দেখতেছো কিতা? এমনি জাবির ইবনে সামরা বলে, হুজুর আমি তাকে দেখি এই আকাশের চাঁদটা সুন্দর বেশি না আপনি আল্লাহর নবী সুন্দর বেশি? একটা জোরে এখন না আল্লাহর নবী জাবির ইবনে সামরা কি বলেন, জাবির রে তোমার কাছে কেমন মনে হলো, কি অনুভব করতে পেরেছো? এমনি জাবির ইবনে সামরা বলেন, আল্লাহর নবী গো, আল্লাহর কসমকে বলি গো নবীজি, এই পরা পূর্ণিমার চাঁদের চেয়ে আপনি বিশ্ব নবী শত শত গুণ সুন্দর বেশি। এত জোরে হন না? তো আমাদের রসুল শুধু সুন্দর না, আকাশের চাঁদের চেয়ে সুন্দর। আমাদের রসুল শুধু শ্রেষ্ঠ না, সবার চেয়ে শ্রেষ্ঠ, সব দিক দিয়ে সেরা। এত জোরে হন না? সৃষ্টির সেরা তুমি, এ বুকের রত্ন তুমি, তুমি যে মদিনারে বলবো হে রাসূল, তোমাকে চিনতে করিনি ভুল হে রাসূল, তোমাকে চিনতে করিনি ভুল। পড়েন, সৃষ্টির সেরা তুমি, এ বুকের রত্ন তুমি, সৃষ্টির সেরা তুমি। সুবহানাল্লাহ, এত আস্তে, এটা শানে রসুল, রসুলের শান, বিড়ালের মতো হইতো না, একটু সিংহের মতো। সৃষ্টির সেরা তুমি, এ বুকের রত্ন তুমি, সৃষ্টির সেরা তুমি, তুমি যে মদিনারে বলবো হে রাসূল, তোমাকে চিনতে করিনি ভুল হে রাসূল, তোমাকে চিনতে দিনের লাগিয়া তুমি কত লাখে দেছ, উহুদের জমিনে তুমি দাঙ্গাল সুখীর করেছ, ঠিক না? আরো জোরে বলেন, দিনের লাগিয়া তুমি কত লাখে দেছ, উহুদের জমিনে তুমি দাঙ্গাল সুখীর করেছ, তুমি করেছ এ দোরাকে বেকুন, তুমি করেছ এ দোরাকে বেকুন, তোমাকে চিনতে করিনি ভুল। সৃষ্টির সেরা তুমি, এ বুকের রত্ন তুমি, আওয়াজ দিয়া, সৃষ্টির সেরা তুমি, এ বুকের রত্ন তুমি, তুমি যে মদিনারে বলবো হে রাসূল, তোমাকে চিনতে করিনি ভুল হে রাসূল, তোমাকে চিনতে করিনি ভুল হে রাসূল, তোমাকে চিনতে করিনি ভুল। আমাদের রসুল শুধু সুন্দর না, সব দিক দিয়ে সুন্দর, সব দিক দিয়ে সারা, যেরকম ঠিক না? আরো জোরে বলেন। তো ভাই আমার বলছিলেন সুন্দরের কারণে
কেউ কাউকে যদি অনুসরণ করতে হয় বিশ্ব নবী কি করতে হবে, কারণ রসুলের মতো সুন্দর কেউ নাই, হবেও। দুই নম্বর কারণ, এই পৃথিবীতে মানুষ তখনই কারো আদর্শ লালন করতে চায় যখন তার মধ্যে কিছু অলৌকিক ঘটনা প্রকাশ পাই। বুঝলি ঠিক কিনা? হাতের তালি দিয়ে যদি আগুন জ্বলাইতে পারে, ফুক দিয়ে যদি গ্লাস পাড়াইতে পারে, উড়াল দিয়ে যদি বিমান ছাড়া উঠতে পারে, তখন মনে করে সুবহানাল্লাহ, উজুর মতো কামেল আর দুনিয়াতে নাই, তাহলে মানতে হবে। বুঝলি ঠিক কিনা? যদি একই কারণে এই পৃথিবীতে কাউকে অনুসরণ করতে হয়, কাউকে যদি লিডার বানাইতে হয় তামাম পৃথিবীতে, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে মানতে হবে। কারণ রাসূলের জীবনে প্রায় ৩৫০০ মুজিজা প্রকাশ পেয়েছে। সুবহানাল্লাহ। অলৌকিক ঘটনা ৩৫০০। যেরকম কয়ে যা সপ্তাহ তো বলবার টাইম নাই, এক ভিডিও বলি, অসুবিধা নেই তো? একটু জোরে আপনারা তিতাস এলাকার মানুষ এই রুদ্র থেকে বাঁচার জন্য, এই রুদ্রের তাপ থেকে বাঁচার জন্য ছাতা কিনে নিন না? মনে হয় ছাতা কিনে না, কিনে শঙ্কর ছাতা। জোরে ঠিক কিনা? কিন্তু আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, রাসূলের কোনো ছাতা প্রয়োজন হতো না। প্রচন্ড রোদের তাপ থেকে বাঁচার জন্য আল্লাহর নবীর ছাতা লাগতো না। নবীর যেন কষ্ট না হয়, নবীর উপরে যেন তাপ না লাগে, আকাশের মেঘমালা রাসূলের মাথার উপরে ছাতার মতো ছায়া দিয়েছে। রাসূল হাঁটলে মেঘমালা ছাতার মতো হাঁটতো। সুবহানাল্লাহ বলেন না? রাসূল দাঁড়িয়ে থাকলে মেঘমালাও ছাতার মতো দাঁড়িয়ে থাকতো। সুবহানাল্লাহ। এমন ভাবে আরো যদি বলতে যাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মানুষেরা রে, কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমাক্কাতা ফি বা'য নওয়াহিহা ফামাস্তাকবালাহু জাবালুন ওয়ালা শাজারুন ইল্লা ওয়া হুয়া ইয়াকুল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরত আলী বলেন, আমি একদিন আল্লাহর নবীর সঙ্গে ভ্রমণে ছিলাম, মক্কার উপকণ্ঠে হাঁটতেছি, হাঁটার ভিতরে হঠাৎ করে তাকায় দেখি নবীজি গাছের সামনে যাওয়ার পরে অটোমেটিক গাছ আল্লাহ রাসূলকে সালাম জানাইতে শুরু করেছে। ওমাস্তাকবালাহু জাবালুন, যখন আমি পাহাড়ের সামনে গেলাম, পাহাড় তখন রাসূলকে দেখে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? নবীর গাছে পাহাড়ে সালাম দেয়, আর আমরা দেশে সুবহানাল্লাহ নেতারা তো মানুষই অনেক সময় সালাম দিতে চায়। এখন ঠিক না? তোমার আমার এমন ভাবে যদি বলতে যাই, নবীজির মুজিজা শেষ হবে না। আর একটা বলবো, বলে আমি শেষ করার চেষ্টা করব, অসুবিধা হবে না তো? এখন আমাদের দেশে অনেক সময় দেখবেন কিছু সর্দার মাতাব্বর, তাদের কাছে টাকা আমানত দিলে সহজে পাওয়া যায় না। আপনি ন্যাশনাল ব্যাংক, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, আল আরাফা ব্যাংক, ইসলামী ব্যাংক, কৃষি ব্যাংক, জনতা ব্যাংক, নজর হল ঠিক না? এতগুলি ব্যাংকের নাম কইলাম, আমার মনে করেন না যে উজুর কোনো টাকার অভাব নাই, দুদক লাগে যাবে বাবা। তো আপনি ব্যাংকের ভিতরে টাকা রাখলে যে কোনো সময় টাকা উঠায়া নিজের বাসায় পকেটে ঢুকানোর সম্ভাবনা যেরকম আছে। কিছু কিছু মাতাব্বর আছে, এরার ফেডের ভিতরে হাতে জমা দিলে এরকম ব্যাংকুল বোতল, এটা ফেডের ব্যাংক, যেরকম ঠিক না, এদিক দিয়ে ঢুকায়া এমন জায়গায় তৈরি দে, সুবহানাল্লাহ, কিয়ামতের আগে আর হওয়ার সম্ভাবনা থাকে না। এমন দুর্নীতিবাদ, সন্ত্রাস টাইপের, এমন গুসকুল মাতাব্বর আপনাদের তিতাসে মনে হয় নাই? আছে থাকলে বালা। তো রাসূলের জামানায় একজন এমন লিডার ছিল সন্ত্রাস, মিস্টার আবু জাহেল। যেরকম ঠিক না? তো আবু জাহেলের কাছে কিছু টাকা এক মহিলা পায়, তখন টাকাগুলি আদায় করতে গেলে দৌড়াতে
মানুষ দেখবেন তো আমাদের সমাজে কেউ যদি টাকা না দেয় তো সর্দার ধরে মাথাব্বর ধরে দুরকম ধরে না। তো রসুলের কাছে আল্লাহর হাবিবের কাছে এক মহিলা ইহুদি মহিলাকে বলে, মোহাম্মদ আবু জাহেল আপনার চাচা, ওনার কাছে কিছু টাকা পাই, টাকা আমাকে দেয় না, একটু আদায় করে দেন না। লুবি কেমনে আদায় করবে? আদায় করতে গেলে তো যিনি আদায় করবেন তার ক্ষমতা বেশি থাকতে হবে। বুঝতে পারছেন ঠিক কিনা? যদি ক্ষমতা বেশি থাকে আর যদি একটু মনে করেন ঘোষণা দিয়ে দে টাকা দিয়ে 1 সপ্তাহের ভিতরে দিয়ে দিস না, তোর ট্রেন হয়ে গেল তো দেখবেন তোর ভাই জানা বলো। বুঝতে পারছেন ঠিক কিনা? ঋণ করলে পরিশোধ করবো, কারণ সর খাইবে না। কিন্তু বিশ্ব নবীর কাছে গিয়ে বলে, মোহাম্মদ টাকা একটু আদায় করে দেন। তো নবী কেমনে আদায় করবে? কারণ আবু জাহেল তো হলো মক্কার কিং, সন্ত্রাসদের লিডার। যেরকম ঠিক কিনা? কিন্তু এর পরও আমাদের নবী হচ্ছেন দয়ার নবী, মায়ার নবী। রসুল যদি কেউ বিপদে পড়তো, রসুল টান দিয়ে উদ্ধার করতো। এটা রসুলের ভিতর। যেরকম ঠিক কিনা? আমরা তো নবীর উম্মত ঠিকই, কেউ বিপদে হলে আরো জাথা দিয়ে ঢুকাই দেয়। একটু যেরকম না, বিগত দিনে দেখছি তো পারিবারিক সূত্রে একটু হিংসা রেশারেশি আছে। দেখা যায় ইয়া আল্লাহ, রাষ্ট্রীয় যখন হামলা শুরু হয়েছে, বিগত দিনে জালেমরা যখন বুঝে না রাষ্ট্রীয় দমন পীড়ন যখন শুরু হয়েছে, তখন মিথ্যা অভিযোগ দিয়ে ওই প্রতিবেশীর মানুষরা অনেকে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকাইছে। এমন নজির আছে না নাই? জান মিটাইছে। আবু দাউদ শরীফের হাদিস, স্পষ্ট হাদিস, কেউ যদি মিথ্যা সাক্ষী দিয়ে হয়রানি করে, মিথ্যা মামলা দিয়ে জেলের ভিতরে ঢুকায়, আল্লাহ রসুল বলেন ওই মিথ্যা মামলাকারীর ঠিকানা হবে জাহান্নামের আগুন। এখন বুঝছেন যারা মিথ্যা মামলা দিচ্ছেন এলার ঠিকানা কি জান্নাত হইব? একটু জোরে বলেন না, বুঝলেন? যাও তো আবু জাহেল রসুলের কাছে গিয়ে যখন বলছে একটু আদায় করে দেন, আল্লাহ রসুলের মায়া লাগলো, কারণ তিনি তো হচ্ছেন দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন। আরো জোরে হ্যাঁ। আল্লাহ কোরআনে বলছেন, বল মায়া ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আপনাকে সমগ্র জগতের জন্য রহমত বানায়া প্রেরণ করেছি। রসুল বলেন চলেন টাকাটা আদায় করে দিন। আল্লাহু আকবার। আল্লাহ নবী গেলেন আবু জাহেলের বাসার সামনে গিয়ে ডাক দিয়েছে, চাচা আঙ্কেল বাড়িতে আছেন গো? তো আবু জাহেল বলে, খেরে আমার গিরের সামনে আমার বাড়িতে সে আমার নাম ধরে একবারে মুডা গলায় ডাকো কেতনি? কারণ বড় লোকের বাসার সামনে গিয়ে এমন ভাবে নাম ধরে জুড়ে ডাক দেওয়া, এটা তার শানের খেলা। মজুর এখন ঠিক কিনা? আরে মিয়া ঠিক বলতে বইলে বোঝা যায়। বাংলাদেশের ইতিহাস তালাশ করে দেখেন, এই দেশ যখন জমিদার অধ্যুষিত এলাকা ছিল, জমিদাররা এরাই তো শাসন করতো, মুসলমানের খালে ধরে ধরে ঘুরাইতো। যখন ঠিক কিনা? আপনার মুসলমানরা জোরে কথা বলতো, জুতা পায়ে দিয়ে জমিদারের বাসার সামনে দিয়ে যাওয়ার সুযোগ ছিল না। জুতাগুলি কান্দে রেখে, বুঝেন কান্দে, বুঝেননি? কাঁধের মধ্যে রেখে জুতাকে কাঁদে রেখে পায়ের মধ্যে, পায়ের মধ্যে না রেখে কান্দে উঠে ওই আধা কিলোমিটার দূরে একবারে কথা না বলে যাইতেছে। এই জুলুম নির্যাতন বিগত দিনে এই দেশের মুসলমানদের উপরে দাদাজিরা করেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে দাদারা কোথায়, আমরা কোথায়? দাদা তোমরা নাই, আমরা ঠিকই আছি। কারণ জুলুম নির্যাতন আল্লাহ পছন্দ করেন না। বিগত দিনে যারা দাদাদের ভূমিকায় উত্তীর্ণ হয়ে এই দেশের মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল, কথায় কথায় মিথ্যা মামলা, আলেম ওলামারে জঙ্গিবাদী, মজুরি হল ঠিক না? হয়তো যে নতুবা আইন লাগো, যারা এমন ভাবে আমাদের উপরে শোষণ করেছিল, তাও কিন্তু বাংলার জমিনে পা রাখার সুযোগ আল্লাহ তাদেরকে দেয় না। কারণ আল্লাহ জালেমকে পছন্দ করে না। আল্লাহ কোরআনে বলছেন, বলবো ইন্নাল্লাহা লা ইউহিব্বুল যালিমিন। আল্লাহ জালেম পছন্দ করে না। সুতরাং আগের জালেম যেমন টিকতে পারে নাই, ভবিষ্যতে যদি আবার জালেমের পোশাক পরে কেউ আসে তারও টিকতে পারবে না। ঠিক কিনা? যাক, অসুবিধা হইতেছে না তো? ডাক দিচ্ছে, চাচা বাড়ি তো? রসুল যখন বলছে, কে তুমি? আমি মোহাম্মদ। মোহাম্মদ? মোহাম্মদ আমার বাসার সামনে? বিশ্বাস করার মতো না। মজুর ঠিক কিনা? তো দৌড়ে আসে,
এখানে কি হইতেছে? কি আশ্চর্য, আপনারা কি বুঝি না? মানুষ নাকি এরা? তোমরা অবুদ্ধ। শেষ করে দিতেছে, শেষ করে দেন, বেশি অসুবিধা নেই। শোনেন তো, আবু জাহেল দরজা খুলে গিট খুলে যখন বাহিরে আসলে আয়েশা দেখে সত্যি আল্লাহ রসুল দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলে। তো নবীজি বলে, চাচা আঙ্কেল এই মেয়েটা কি টাকা না? বলে হ্যাঁ। তারপর টাকাটা দেরি না করে এই মুহূর্তে দিয়ে দেন। আল্লাহু আকবার বলে, এত বড় সন্ত্রাসী গিয়ে গিরের সামনে ডাইরেক্ট হুকুম করা। সুবহানাল্লাহ, কুলিজাটা কত বড়। তা আবু জাহেল কথাবার্তা না বলে চুপচাপ ঘর থেকে টাকা এনে সুন্দরভাবে মহিলার হাতে দিয়ে দিচ্ছে। রসুলও চলে গেলেন, মেয়েও চলে গেছে, কারণ টাকা পয়সা আর তো টাকার কোনো দরকার নাই। তো দেখবেন প্রত্যেক নেতার সাথে কিছু লোক থাকে, হিজেরে বলা হয় চামচা। এখন কি চা? শ্রীমঙ্গল, মৌলভীবাজার, মুন্সিবাজারে চা না, চামচা। আমি আগে মনে মনে ভাবতাম যে চেয়ারম্যানের ডিউটি পালন করবে, এমপি ডিউটি পালন করবে, এরার সাথে 20টি মানুষ ঘুরে কেন, তখন বুঝতাম না। এখন বুঝছে আরে খাইতে চেয়ারম্যান নাম বিক্রি করে, এমপির নাম বিক্রি করে খাওয়া, দান্দাবাজি, চাঁদাবাজি, যখন ঠিক না দেখে না। বিগত দিনে চললো, সামনে বাংলা জমিনে বই চলতে দেওয়া হবে না, কথা বলে ঠিক কিনা? ঠিক শুধু মাহফিলে না, বাইরে গিয়ে মনে কেন? কারণ কোরআনের বিধান যতদিন প্রতিষ্ঠিত না হবে, আল্লাহর কসম কারো দ্বারা এমন শান্তির সমাজ তীরে আসবে না, আসার সম্ভাবনা নাই। একমাত্র সামগ্রিক শান্তি শৃঙ্খলা জনগণের নিরাপত্তা দেওয়ার গ্যারান্টি দিতে পারে মহাগ্রন্থ আল কোরআন। কোরআনের বিধানই আমাদেরকে শান্তি দিতে পারে, কথা বলেন ঠিক না? তো সাংসা মনে আছে নি? আবু জাহেলের সামসা লেখো, উস্তাদ বুঝলাম না। বলি কি বুঝছো না? আপনি আমরারে বলেন মোহাম্মদকে পছন্দ করেন না, দেখতে পারেন না, পাইলে মেরে ফেলবেন, হত্যা করবেন, হাতও ভেঙে গুলে দেবেন। আপনি না পারলে আমরা কইতেন মজুর ঠিক না? তো কিচ্ছু করছেন না, টাকাটা দিয়ে দিলেন, আপনার বাড়িতে আসলো শিকারি, আপনি স্বীকার করলেন না? ও বুঝছি, আমরা হাতে রাখার জন্য আমরা সামনে বড় বড় হুমকি দুমকি শোনান, আর তলে তলে চাচাবাদীদের সম্পর্কটা ঠিকই রাখেন, আমরা শোনান। মজুর এখন ঠিক না? লক্ষ্য করে দেখুন, আবু জাহেল বলে, কর্মীরা রে, আমি যা চোখে দেখেছি তোমরা তা দেখো নাই। কি দেখেছেন আপনি? দুই ভাবে বর্ণনা এসেছে। আবু জাহেল তখন বলে, শোন, আমি যখন দরজা খুলে আমার ভাতিজা মুহাম্মদের চেহারা দিকে তাকাইলাম, এমনি গভীর ভাবে দৃষ্টি দিয়ে তাকানোর পরে আমার নজরে এসেছে, আমি তাকায় দেখলাম মুহাম্মদের পাশে বিষাক্ত সাপ দাঁড়িয়ে আছে। সাপের একটা ঠোঁট জমিনে আর একটা ঠোঁট আকাশে। একটা কই মাটি আর একটা, এমন সাপ দেখলে ভিতরে পানি থাকবো কম না, জোরে হয় না। আমাকে লক্ষ্য করে বারবার বলতেছে, টোটে কিছু নেই আর একটা আকাশে এমন ভাবে হা করে, দুইটা টোটের মধ্যে জিহ্বাটা নড়াচড়া করে আমাকে বলে, আবু জাহেল বেয়াদবি করবি তো পেটের ভিতরে চলে আসবি। সুবহানাল্লাহ বলেন না? বেয়াদবি করবে তে খাইলাম। এখন এত বড় সাপ যদি হুমকি পারে যে বেয়াদবি করে খাইলাম, ভিতরে পানি থাকবো তো একটু যদি ভালো না। এমন হুমকি আপনাদেরকে দিলে বড় সৈন্য করলে বিচার তাড়াতাড়ি আদায় করে দিবেন, বলে আগে জান বাঁচাই। ঠিক দুই নম্বর কারণ, আবু জাহেল বলি, আমি যখন আমার ভাতিজা মুহাম্মদের চেহারা দিকে তাকাইলাম, চেহারাটা দেখতে দেরি হয়েছে, আমার অন্তরের মধ্যে কম্পন শুরু হইতে দেরি হয় নাই। কলিজা শুকিয়ে গেছে,
ভেতরে পানি নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। এটাকে বলা হয় রূপ। আল্লাহ রাসূল বলেন ফুদ্দিলতু আলাল আনবিয়া বিসিত্তিন উতিতু জাওয়ামিউল কালিম ওয়া নুসিরতু বিররূহ। রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 6টা গুণে গুণান্বিত করেছেন, 6টা বৈশিষ্ট্য আমাকে এককভাবে দিয়েছেন সমস্ত নবী রাসূলের উপরে, আর কোন নবী রাসূলকে দেয় নাই। আমাকে দিয়া আল্লাহ সব নবীর উপরে শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা দান করেছেন। এর মধ্যে একটা হলো রূপ। রূপ মানে রসুলের চেহারার মধ্যে যেমন মায়া দয়া ভালোবাসা আকর্ষণ ছিল, মাঝে মধ্যে বাতিলটা দেখলে অস্ত্র লাগতো না, রসুলের চেহারা দেখে ভিতরে হানি থাকতো না, শুকাই যেত। সুবহানাল্লাহ। তো এইভাবে যদি বলতে যায় শেষ হবে না। সব মিলায়া আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের আদর্শ যদি আমরা মানি, নবীর সুন্নাহ মতো যদি জীবনটা গঠন করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিও তোমরা খালি হাতে দেব না, 2টা পুরস্কার দেব। যখন কয়টা বলবো? 1 নাম্বার ইউহিবি বিকুমুল্লাহ। আমার নবীর আদর্শ মানলে আমি আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবো। এখন আপনারা বলুন, বর্তমান বাংলাদেশের সরকার যিনি অথবা সামনে যিনি আসবেন, কোন দেশের বাংলাদেশের রাষ্ট্রপ্রধান যদি কাউকে ভালোবাসে, ওই লোকটার কোনো ভয় থাকার কথা আছে? ভয় আছে? কোন ভয় নেই, কারণ দেশের প্রধান তারা ভালোবাসে। মজুর এখন ঠিক না। একটা রাষ্ট্রের প্রধান যদি কাউকে ভালোবাসলে, তাকে মহব্বত করলে কোন বই না থাকে। আল্লাহ যদি কাউকে ভালোবাসে, দুনিয়া আখিরাতে কোনো বই থাকবে না। একটু জোরে এখন ঠিক না। 2 নম্বরটা বলবো, وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ। 2 নম্বরটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবীর আদর্শ সুন্নাহ যদি মানো, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। আপনারা বলেন কোন মানুষের যদি অন্যায় না থাকে, যদি না থাকে, এই দেশের র্যাব বলেন, আর্মি বলেন, বিজিবি বলেন, গোয়েন্দা বলেন, পুলিশ বলেন, গ্রেফতার করবনি। দোষ না থাকলে কেউ কার ধরলো? ধরে না। হ্যাঁ, তবে বিগত দিনে ধরছেন। এখন না বললেন যে বিগত দিনে ধরছে, কিন্তু পুলিশ ধরে নাই। পুলিশের পোশাক পরে সন্ত্রাস আর চাঁদাবাজিরা ধরেছে। কথা বলেন ঠিক না? আইনের পোশাক পরে যারা বেআইনি করেছে, এরা মূলত পুলিশ না, এরা হলো পোশাক সন্ত্রাস, এরা চাঁদাবাজ। কথা বলেন ঠিক না? নতুবা দেশের সংবিধান আইন অনুযায়ী দোষ না থাকলে, অন্যায় না থাকলে, অপরাধ না থাকলে কোন প্রশাসনের লোক ধরতে পারে না, ধরবে এখন ঠিক না? দোষ না থাকলে পুলিশ যেমন ধরে না, আল্লাহ যদি জীবনের গুনাহ মাফ করে দেন, দোষ থাকবো মরার পরে ফেরেশতারাও ধরবে। এখন ঠিক না? তো আল্লাহ যদি ভালোবাসেন, গুনাহ যদি না থাকে, তো আমি আপনার ঠিকানাটা কোথায় হবে? এখন না? আল্লাহ কোরআনে বলছেন, বলবো উদখুলুহা বিসালামিন আমিনিন। যাও জান্নাতের ভিতরে আমার নিরাপদের সাথে হাই সিকিউরিটির মাধ্যমে তোমার নিরাপত্তার ব্যবস্থা করা হলো। কোন ভয় নাই, টেনশন নাই, আমার জান্নাতের মেহমান হয়ে যাও। তো জান্নাতের ভিতরে গেলে কি পাইবেন? এই ওয়াজ, এই তাফসীর আজকে করে লাভ নাই। সুন্দর বউ পাইবেন, বাড়ি পাইবেন, গাড়ি পাইবেন। মজুর ঠিক কিনা? বউ এমন সুন্দর বউ পাইবে কইতেন নি? সুবহানাল্লাহ। এই জান্নাতি বউরা যদি থুতু মাত্র থুতু, কুমিল্লার গুমতি নদী, ব্রাহ্মণবাড়িয়ার তিতাস আর ভৈরবের মেঘনা, মজুর এখন ঠিক কিনা? ময়মনসিংহের ব্রহ্মপুত্র, সিলেটের কুশিয়ারা আর সুরমা নদী না, গোটা পৃথিবীর পানি মধুর চেয়ে মিষ্টি হয়ে যেত।
যে মহিলারা তো তুই এত মিডা বিডির দেহটা কেমন সুন্দর হইব কথাটা কত মিড হইব এটা অনুমান করে না মজুরে কেনা আল্লাহ কোরআনে বলছেন লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান ইন্না আনশা'নাহুন্না ইনশাআ আল্লাহ বলেন আমি নিজে বলতেছেন আমি তাদেরকে বিশেষ রূপ দিয়া সৃষ্টি করেছি কিসের পূর্ণিমা আর কিসের ওই সাবনুর আর কিতাব হাসানে ময়ূর ঠিক না কিসের প্রিয়াঙ্কা চোপড়া এরপরে রেশমিকা মান্দানা ইতা ধর ট্যাঙ্গের তুলনা কিচ্ছু না জান্নাতের ভিতরে গিয়ে যা চাইবেন তাই পাইবেন মনে যদি চা আমার ভাই যিনি দাওয়াত করছেন সজীব ভাই কইছে হুজুর জান্নাতের ভিতরে গান টান থাকবে না ও গান থাকবো আল্লাহ রাসূল বলেন ইন্না ফিল জান্নাতি লা মুজতামাআন মিন হুরিন আইন ইয়ারফা'না বি আসওয়া লাম ইয়াসমা'িল খালাইক মিথলাহা ইয়াকুল্লা সুবহানাল্লাহ এত আস্তে সুবহানাল্লাহ করে গান আর কইতাম না হুজুরে বলেন বলে এমন কণ্ঠে মনোহুরি কণ্ঠে গান শোনাবে যে কণ্ঠটা দুনিয়ার কেউ শুনে গানটা কিতা বলবো নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআতু ওয়া নাহনুর লিমান কানা লানা ওয়া কুন্না লাহু সুবহানাল্লাহ এটার অর্থ বুঝছেন কে কে বুঝেন হাত তোলেন আরবি গান হাদিসের আরবি বুঝছেন এটার অর্থ বুঝবেন না এটার বাবা অনুবাদ আছে কারণ এটার একটা সরল অনুবাদ আছে এটা শুনলেই বুঝবেন জান্নাতের ভিতরে কি পাইবেন আর এর কণ্ঠটা যে কত মধুর হবে বলবো একটু যুগালি দিয়েন হে আনন্দে দামে গো মোরা চিরবাসিনী আমরা সোহাসিনী গো মোরা সোভাগিনী হে আনন্দে দামে গো মোরা চিরবাসিনী আমরা সোহাসিনী গো মকল না কেন কিছু না বললে তুই তো না যদি কইতাম সীতার আগুন দিয়া বুকে মধ্যে একটা গান বাইরেছে না কুত্তার বাচ্চা ফুটুরে সুন্দর বুঝে এই গান থেকে কানরে হেফাজত করলে গান শুনতে পারে জান্নাতে হুররা মনোহরি কণ্ঠে একবারে আকর্ষণীয় কণ্ঠে সে যে বুঝে হেলে দুলে সুবহানাল্লাহ তাদের সুরের জঙ্কারে ওরা জান্নাতের ময়দানে মতোয়ানা হয়ে যাবে সুবহানাল্লাহ একটু সাথে বললেন এই আনন্দে দামে গো মোরা চিরবাসিনী আমরা সোহাসিনী গো মোরা সোভাগিনী এই আনন্দে দামে গো মোরা চিরবাসিনী আমরা ভাবনা ভাবই কিছু নাকি কব তোমাদের মুজিব মোরা বেতা সবই তোমাদের মনের অগো পুরুষ বলানি মোরা মন প্রাণ হারিনি আমরা সোহাসিনী গো মোরা সোভাগিনী এই আনন্দে দামে গো মোরা চিরবাসিনী এই আনন্দে আমরা সোহাসিনী গো মোরা সোভাগিনী সুবহানাল্লাহ রূপান্তর লাগি কবু মুদে চির যুবতী মোরা স্বর্গিনী রানী মোরা স্বর্গিনী সতী সুবহানাল্লাহ কি বলতেছে বুঝছেন বলতেছে রূপান্তর নাহি কবু মুদের চির যুবতী আমরা হলাম চির কুমারিনী চির যুবতী আমাদের সৌন্দর্য কোনো সময়ের জন্য একটা মুহূর্তের জন্য নষ্ট হবে না কিন্তু দুনিয়ার ম্যাডাম 40 বছরের পরে আলকাতরা দিয়েও আগের মতো আর হয় না রূপান্তর লাগি কবু মোদের চির যুবতী মোরা স্বর্গিনী
রানী মোরা শরীরি সতী ওগো অতি সরসিকা মোরা মতি প্রাণ হারিণী আমরা সোহাসিনী গো মোরা সৌভাগিনী এই আনন্দে দামে গো মোরা চিরবাসিনী এই আনন্দে দামে গো মোরা চিরবাসিনী আমরা সোহাসিনী গো হৃদয়টা কুলে মোরা তুষিব গো রূপ যৌবন দিয়ে মোরা বসিব গো সুবহানাল্লাহ। দুনিয়ার ম্যাডামরা অনেক সময় মন জয় করার জন্য বলে না তোমারে আমি মন দিয়ে ভালোবাসি, মনে চাই কই মাছটা দেখছি তারা কে কুলিজা বাজি করে খাওয়াই নাই এত ভালোবাসি, মজুর এখন ঠিক না। কিন্তু বিপদে হয়ে দেখেন ভালোবাসার জানালা দিয়ে ভালো যা, মজুর এখন ঠিক না। হৃদয়টা কুলে মোরা তুষিব গো আরে রূপ যৌবন দিয়ে মোরা বসিব গো ওগো আমরা রূপের রানী বেহেশতের কামিনী ওগো আমরা রূপের রানী বেহেশতের কামিনী আমরা সোহাসিনী গো মোরা সৌভাগিনী এই আনন্দে দামে গো মোরা চিরবাসিনী এই আনন্দে দামে গো মোরা চিরবাসিনী আমরা সোহাসিনী গো মোরা সৌভাগিনী এই আনন্দে দামে গো মোরা চিরবাসিনী আমরা সোহাসিনী গো মোরা সৌভাগিনী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলের সুন্নাহ মতে চলে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন।